দেখো আজকের ভিডিওর মাধ্যমে আমি এসএসসি এমটিএস নন টেকনিক্যাল 2023-এর সেকেন্ড শিফটে আসা দুটো অ্যাভারেজের কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করা হবে। আমি তোমাদের করে দেখাবো। দেখো এটা সেকেন্ড শিফটে আসা কোশ্চেন, দুটো অ্যাভারেজের কোশ্চেন আজকের ভিডিও। দেখো দ্য অ্যাভারেজ মার্কস, কোশ্চেনটা পড়ি। অ্যাভারেজ মার্কস অফ 13 স্টুডেন্টস, 13 জন স্টুডেন্টস আছে, তাদের অ্যাভারেজ মার্কস বলেছে ইন এ সাবজেক্ট ইজ 66। কোনো একটা সাবজেক্টে 13 জন স্টুডেন্টের গড় মার্কস বলেছে 66। ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 7 স্টুডেন্টস, প্রথম 7 জন স্টুডেন্টস ছাত্রের বলেছে অ্যাভারেজ মার্কস হচ্ছে 67, অ্যান্ড দ্যাট অফ দ্য লাস্ট 7 স্টুডেন্টস ইজ 69, এবং লাস্টের 7 জনের মোট হচ্ছে অ্যাভারেজ মার্কস হচ্ছে 69, দেন দ্য মার্কস অফ দ্য 7th স্টুডেন্ট, 7 নম্বর যে স্টুডেন্টস আছে, ছাত্র আছে, তার অ্যাভারেজ মার্কস কত হবে, এখানে অপশান দিয়েছে। তো এই ধরনের অঙ্ক কী করে করবে? এই ধরনের অঙ্কের একটা টেকনিক হচ্ছে, প্রথম 7 জন স্টুডেন্ট দেওয়া আছে আবার লাস্টের 7 জন স্টুডেন্ট দেওয়া আছে। যদি এরকম থাকে তাহলে মাঝের 7th স্টুডেন্টের যে মার্কস হয় সেটার সূত্র হচ্ছে যে, প্রথমে এখানে কত, প্রথম 7 জনের যে গড় মার্কস আছে 67, সেটা লাস্টের 7 জনের যে গড় মার্কস আছে 69, এই দুটোকে যোগ করবে। মোট কতজন পাচ্ছে? আমি 7 জন স্টুডেন্ট পাচ্ছি। এটা থেকে তুমি বাদ দেবে হচ্ছে 60, মানে মোট যে 13 জন স্টুডেন্টের যে গড় মার্কস ছিল, তাহলে তাদের মোট মার্কস হচ্ছে এটা। তাহলে এটা বাদ দিলে 7th স্টুডেন্টের অর্থাৎ 7 নম্বর স্টুডেন্টের যে গড় মার্কস সেটা পাওয়া যাবে। তাহলে এটা করলে দেখো কত হবে, এটা 6 হাতে 1, 136 ইন্টু 7 মাইনাস এটা করলে 6 × 78 8 হাতে 7, 6 × 78 আর 7 85। তাহলে এটা করলে পাবে 6 × 7 = 42 হাতে 4, 17 × 91 আর 4 = 95 বিয়োগ 8 5 8। এটা বিয়োগ করো কত হবে? 8 আর 5 12, 4 আর 12 হাতে 1, 5 আর 1 6, 6 আর 5 15, 9 15 হাতে 1, তাহলে 94। তাহলে 7th যে স্টুডেন্ট অর্থাৎ 7 নম্বর যে স্টুডেন্ট ছিল, তার আমাদের মার্কসটা কত ছিল? সে কত মার্কস পেয়েছে? সে 94 মার্কস পেয়েছে। তাহলে অ্যান্সার হবে আমাদের ডি। ঠিক আছে, বুঝতে পারলে? পরের কোশ্চেন নিয়েছি, দেখো আর একটা 2 নম্বর কোশ্চেন বলেছে স্টুডেন্ট গেট 62, 58, 72, 58 অ্যান্ড 83 মার্কস ইন, এই যে নাম্বারগুলো পেয়েছে সে কোন কোন সাবজেক্টে পেয়েছে এই নাম্বারগুলো? প্রথমে বলেছে সংস্কৃত, ইংলিশ, ম্যাথামেটিক্স, সোশ্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স। অর্থাৎ এটা সংস্কৃতে, এটা ইংলিশে, এটা ম্যাথামেটিক্সে, এটা সোশ্যাল সায়েন্সে, এটা কম্পিউটার সায়েন্সে রেসপেক্টিভলি। His average marks in mathematics, social science and computer science are dash more than the average marks in Sanskrit, English and mathematics. প্রথমে দেখো এটা আছে সংস্কৃত, ইংলিশ, ম্যাথামেটিক্স, আর এটা আমাদের আছে ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স। তো এখানে লাস্টের এই তিনটে মিলিয়ে যে গড় যে নাম্বার হয়েছে সেটা বলেছে এই প্রথম যে 3টে সাবজেক্ট আছে এই 3টে এর গড় নাম্বারের থেকে কত বেশি। তো এখানে দেখো কমন কী জিনিস আছে? 72। তাহলে 72টা হচ্ছে কমন আছে, তাহলে এটাকে সবার প্রথমে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কী পাবো? লাস্টে দেখো দুটো নম্বর আছে, তো এই ধরনের অঙ্কের এটা ট্রিক। 58 + 83 এটা আছে, এটা থেকে বাদ দেবে এই দুটো নাম্বার 62 + 58, এটা বাদ দিয়ে তাকে 3 দিয়ে ভাগ করবে, যেটা হবে গড় সেটা হবে। তাহলে দেখো এখানে দেখো 58 কেটে যাবে, তাহলে 83 - 62 এটা বাদ দিলে কত থাকবে? 1 2 721/3, এটা হচ্ছে 7 হবে। তাহলে এখানে আমাদের বলেছে লাস্টের যে 3টে সাবজেক্ট আছে সেই 3টে সাবজেক্টের মার্কস, গড় মার্কস হচ্ছে 7 নাম্বার বেশি এই 3টে সাবজেক্টের গড় মার্কস থেকে। তাহলে 7 কোথায় আছে? আমাদের ডি দাগে আছে অ্যান্সার। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।